তাইলে মনে রাইখা দেই আউলে দানা এই শহরের গাউলে গাউনি ঘুরে না। থেকে পাইল সে এত পাওয়া যে আমার পায়ে গুলি করে আমার ভাইকে থ্রেট মারে। ভাই গগন একটু এমনই, ওই হালা একটা পাগল, পাউরি করে না ভাই, কিন্তু এলাকায় ওর নামে কোনো বিচারও নাই, সবাই ওর অনেক পছন্দ করে ভাই, এটাই ওর সবচেয়ে বড় শক্তি। ওই বড় শক্তিটারই বড় দুর্বলতা বানাই দিল। কি দেখলাম? তোরা জানোস যে তোরা কারে ধরছস? আর জানলে তোদের কি করে দিস? ভাই সুখবর আছে, বাড়িতে তো উঠে এনে আইছি। ও ভাই আমগো গ্যারেজের ভিতরে। এক মিনিট পাশে থাক। এটা পাপি এটা ভাবে বান্ধবী, এটা আমাদের বিপদের থামাইতে থাকো থাকো। এখন পর্যন্ত চিনলি না যে কোনটা ভাবি আর কোনটা ভাবের বান্ধবী? দুঃখিত, একটু ভুল করে দিয়েছি। দিয়ে বাসায় চল। আর বান্ধবী ভালো আছে? জি ভালো আছে। থাকলেও জিবেন কেমন আছে? মাহমুদ মাহিন 800 টাকা এই সপ্তাহের বিল। তারপর আপনার তো সাহস কম না, আপনি আমার বান্ধবীকে উঠে নিয়ে আসছেন। কেন উঠে নিয়ে আসছেন? কথা বলছেন না কেন? চা খেতে। আগে যা। আই বিচাই, তোমার বয়স কত? তুমি আমার মুখে মুখে কথা বলো। তোমার বয়সের বাচ্চারা বাবার নামটা এখন ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আবার বলতেছে চা খাইতে। থাপড়ায় কিন্তু সবগুলো ফালাই দিব। আপনার সমস্যা কি? আপনি আমার দিকে এরকম এক চোখ করে তাকায় আছেন কেন? চোখ খুলে কথা বলতে পারেন না? আপনি যদি চোখ খুলে কথা না বলেন তখন দেখবেন কিভাবে কার সাথে কথা বলছেন। মনে থাকবে এখন থেকে চোখ খুলে কথা বলবেন, মনে থাকবে। আমি কেমন আছি সেটা যদি এত জানার ইচ্ছা থাকে সামনে এসে জিজ্ঞেস করতে পারেন না? বান্ধবী করতে আমি ভালো আছি। সত্যি গর্বিল লাগতেছে। এই গগন পরের হিসাবে কি? সব গর্বিল লাগছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিয়া জি ভাই। এখন আছেন তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকি একটা বাঘ নিয়ে আসছে, আবার শুনলাম ও নাকি একটা রিক্সাওয়ালার পোলার সাথে প্রেমও করে। আমরাও তো পোলা পাই হিসেবে খারাপ, কি কর? ও ভাগ্নিরা গ্রাম গেলে পাঠায়। আচ্ছা ভাই আমি তাহলে যাই। এবার যাও। আসসালামু তুই আমার আর কত জ্বালাবি? তোর বাপ মা নাই, মামিও মরে গেছে। এই আমি মামা তোর ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করছি, কোনো কিছুর অভাব বোধ করতে দেই নাই। ওই বিরোধের ছোট ভাই আমার ডাইকা নিয়ে তোর নামে যা ভাগ হইছে। তুই নাকি কোন উৎসবগুলোকে প্রেম করস, বস্তুর গোলা বান্ধবকে ঘোরাফেরা করস। ছি 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 ছি, হচ্ছে আমার মাথা কাটা গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আবার কি করলাম মামা? আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। তুমি কিছু বুঝতেছ না, আমি ভুল শুনছি। মা এসে আমার ভুল কইছে আর তুমি একমাত্র সঠিক। শোনো, আজকে থেকে তোমার লেখাপড়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ। বলতে তাকে বেশি কেন? যদি নিজের শুধরাইতে পারো তাইলে আমি চিন্তা ভাবনা করে দিই তোমার লেখাপড়া করানো যায় কিনা। আপনার জন্য আমাকে কেন বকা শুনতে হবে? আপনার জন্য কেন আমার মামাকে কথা শুনতে হবে? কোথাকার কোন ঝুঁকুর নামে এক লোক আমার মামাকে ধরে নিয়ে গিয়ে চাতা কথা বলছে। আমার মামা বলছে আমার পড়াশোনা বন্ধ করে দিবে। আপনার জন্য কেন আমি এত নিঃসহ্য করবো বলেন? সাহস থাকলে বাসে বিয়ে প্রস্তাব দিয়ে। রে বাসুন মামু দিবন বেকার পোয়া না,
হ্যাঁ ভাই মাথা থাকলে ব্যথা হইবই, যেই মাথায় আমার নিয়ে ব্যথা হয় মাথায় আমি পালাই দেই। মামা মামা বড় করে রাগ করেন, বড় করে রাগ। এই আপনি এখানে বসছেন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, কোনো সমস্যা নাই। নিজেকে অনেক বড় মানুষ ভাবেন তাই না? আপনাকে বলছি বাসায় বিয়ে প্রস্তাব পাঠাতে, আপনাকে জোর করে বিয়ে করতে কে বলছে? তা আবার আমার মামার গায়ে পিস্তল ঠেকায়। বেরো যান আপনি, বেরো যান। আই কোথায় যাচ্ছেন? কেন বাইরে কেন? আমি বাইরে যেতে বলেছি এর জন্য? আপনার তো মতলবটা ভালো না। আপনি চান সবাই আমাকে খারাপ ভাবুক তাই না? সেদিন রুম থেকে বেরিয়ে যাচ্ছে। চুপচাপ এখানে আসেন। আচ্ছা পালিশটা নেন। পাশে বউ, কিছু কথা আছে, কাছাকাছি একটু বউ। আর বউ আয় শুক্রের পোলাও নাম স্কুলটা ভাঙ্গা লাইছে। ভাই তখন কিন্তু বেশি বাইরে গেছে, আমাকে কেন সব পোলা পাইনি মাইরা লাইতেছে, তাহলে এমনি মারতেছে যে প্রমাণও রাখেন, বুঝার কোনো ব্যবস্থা হবে। আমি একটা ব্যবস্থা নিব না, তুমি কিছু কইবা। দাদা নন্দ নাকি? না ভাই তো ওখানে মরে গেছে। মরে গেছে। গগন, গগন তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। গগন কি করতেছস? গগন তুই জানোস না? গগন তুই আমার ফেলে দে। গগন, গগন তুই আমার ছাইড়া দে। আয় তুই ছাইড়া দে আমারে। তুই জানোস না তুই কি করতেছস? গগন তুই ভুলে গেছস। গগন পিপিলে গায়ে পাখা গজায়, মরিবার তোরে কিন্তু মরবি। গগন তুই আমার হাতে মরবি। গগন তুই আমার হাতে মরবি। আয় আমার ছান। তোর বউ বাচ্চারে যেভাবে মারছি আমি তোরে সেইভাবে মারবো। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না গগন। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না গগন। তুই যদি আমারে শুট করস ভাই, আর তুই দুজনই, আর যদি তোর বাইরে শুট করস তুই দেখি শুক্র কর, শুক্র চালালি শুট কর, শুট কর। আপন মানুষের লাশ কান্দে ঘুরে নিয়ে যাওয়ার কি কষ্ট, তুইও না রে এটার ভাবি। আমার নাম গগন, এই শহরের কাউরে আমি গুনি না। গুড বাই।